হ্যালো এভরিওয়ান, চলে এসেছি লাটাগুড়ি ট্রিপের সেকেন্ড ভিডিও নিয়ে। আগের ভিডিওতে তোমরা দেখেইছিলে আমরা সুইমিং পুলে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলাম। সো আমরা এখন রেডি। আর ওইদিকে যেহেতু মাম্মাম ঘুমিয়ে পড়েছে আর মাও সুইমিং পুলে নামবে না, সেই জন্য আমরা চলে এসেছি সুইমিং পুলে মজা করতে। নামছে, আরেকজন মস্তি করে যাচ্ছে নিজের মতন বাচ্চা। এই যে এর জলের মধ্যে নামে মাথা ঘুরছে। এই যে আরেকজন ক্যালি দেখাচ্ছে নিজের। এখানে এসে আমাদের দারুণ মজা হচ্ছিল। এরই মধ্যে আবার মামামও উঠে গেছে আর মাও চলে এসেছে। আর এইদিকে দেখো এরা দুজন কীরকম বাচ্চা মতো করেই যাচ্ছিল। আর আমার না জল দেখতে একটু কেমনই যেন হয়, জানি না। সুইমিং পুলে নেমে আমার সত্যি খুবই মাথা অ্যাডজাস্ট হয়ে গেছে, মানে এতটাই অ্যাডজাস্ট হয়েছে যে আমার আর জল থেকে উঠতে ইচ্ছে করছিল না। আর এইদিকে আরেকজন যখন থেকে জলে নেমেছে তখন থেকে অনবরত সাঁতার কেটে যাচ্ছে। আমি অনেকবার চেষ্টাও করেছি কিন্তু আমি পারি না, জানি না আমি শিখতে পারছি কিনা, কিন্তু আমার শেখার খুবই ইচ্ছে। তো সুইমিং পুলে মজা করা আমাদের কমপ্লিট। এবার চলে এসেছি লাঞ্চ করতে। লাঞ্চে ছিল পুরো বাঙালিয়ানা ছোঁয়া, আর খাবারগুলো ছিল জাস্ট অসাধারণ। মানে মাছের ঝোলটা কি আর বলবো, এখনও আমাদের মুখে লেগে আছে। আজকের লাঞ্চ মেনুটা ছিল ভীষণই সিম্পল, ভাত, মুসুর ডাল, ঝুরি আলু ভাজা, বেগুন ভাজা আর মাছের ঝোল। সো খাওয়া দাওয়া করে আমরা চলে আসি আবার রুমে। আর তারপরে দেখি মাম্মামের খিচুড়িটাও রেডি হয়ে গিয়েছে। সো এবার বসবো মাম্মামকে খাওয়াতে। মাম্মামকে খাওয়ানোটা ভীষণই ডিফিকাল্ট, কারণ ও খেতে খুবই বিরক্ত করে আমাকে। সো যাই হোক, এখানে আশেপাশে অনেক রকমের পশু পাখি দেখিয়ে আমি ওকে খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে খাইয়ে দিয়েছিলাম। এই রকম খোলা আকাশের মাঝে মাম্মামকে খাওয়ানোটাও একটা আলাদা রকমের অনুভূতি ছিল, যেটা মাম্মামও ভীষণভাবেই এনজয় করেছে। মাম্মামের লাঞ্চটা কমপ্লিট হয়ে গেলে মাম্মামকে এখন একটু ঘুম পাড়িয়ে দিব, সাথে আমরাও একটু রেস্ট করে নেব, কারণ আমাদেরও সারাদিনে একটু রেস্ট হয়নি। তারপর বিকেলের দিকে একটু মূর্তি নদীতে যাওয়ার ইচ্ছে রয়েছে। জানি না মাম্মাম কখন ঘুম থেকে উঠবে, ওর উপরেই ডিপেন্ড করছে আমরা যেতে পারবো কি না। আজকে যদিও বা না যাই, কালকে সকালেও সেটা যাওয়া যাবে। মাম্মামকে নিয়ে প্রথমবার ঘুরতে এসেছি, ভীষণই মজা লাগছে আর একটা অন্যরকমের এক্সপেরিয়েন্স হচ্ছে। সো চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার সন্ধেবেলা। আমরা দুপুরে এমনই ঘুম দিয়েছি যে কেউই আর ঘুম থেকে উঠতে পারিনি। এই জন্য এখন আমরা চলে এসেছি রিসর্টেরই ক্যান্টিন এরিয়াতে স্ন্যাক্স খেতে। ইভিনিং স্ন্যাক্সের জন্য এখানে অনেকে ছিল, অনেক বাচ্চারাও ছিল। তাদের সাথে সুন্দরভাবে মাম্মাম কথা বলছিল, মাম্মাম মজা পাচ্ছিল। ইভিনিং স্ন্যাক্সে ছিল আমাদের পনির পাকোড়া, ফ্রেঞ্চ ফ্রাই আর 3টে চা, একটা কফি। সো ইভিনিং স্ন্যাক্সটা কমপ্লিট করেই আমরা চলে আসি গার্ডেন এরিয়াটা ঘুরে দেখার জন্য। এখানে খুব সুন্দর পার্ক মতো করা আছে, যেটা বাচ্চা বড় উভয়েরই ভীষণই ভালো লাগবে। মাম্মাম তো খুবই মজা করছিল, সব রাইডগুলোতে উঠছিল। যেহেতু ও এখন অনেকটাই ছোট, সো একটু বড় হলে মজাটা আরও দ্বিগুণ হয়ে যেত। যাই হোক, ও যেটুকু মজা করছে সেটাই আমাদের জন্য যথেষ্ট। তো এখানে ভাই একটু বসেছিল, পায়ে একটু সমস্যা ছিল সেই জন্য। আর এখানে মাম্মাম ভীষণ মজা করছিল। রিসোর্টটা এতটাই বড় যে এটা ঘুরে দেখতে দেখতে মানে পুরো দিনটা প্রায় শেষ হয়ে যাবে। তো আমাদের একটু বোর লাগছিল না, যেহেতু মাম্মামের সাথে ছিল, সেই জন্য আমাদের খুব সুন্দরভাবে সেদিনকার সন্ধ্যাটা কেটে গিয়েছে। কি মজা, দেখি কি মজা, দেখি দেখি কি মজা। এই মামাম কি মজা, এই যে দেখি দেখি কি মজা। মামা মামা খুব বাজে। এই মামাম ঘুরতে ঘুরতে কখন যে রাত 11টা বেজে গেছে আমরা বুঝতেই পারিনি। সো চলে এসেছে আমাদের ডিনারে ছিল ভাত আর মাটন। যেহেতু ইভিনিং স্ন্যাক্সটা অনেকটাই রাত করে হয়েছে, সেই জন্যে আর কিছু অর্ডার করিনি। দারুণ ছিল খাবারগুলো, মাছের ঝোলটাও দুপুরবেলা দারুণ ছিল, আর মাটনটাও রাতের বেলা দারুণ টেস্টি ছিল। সো এরা দুজন প্রথমে খেয়ে নিচ্ছে, তারপর মাম্মামকে ধরবে, তারপর আমরা খাবো। আমার খাওয়া হয়ে গেলে আবার মাম্মামকেও খাইয়ে দিতে হবে।
মামাম এখন রাত্রেবেলা খাবে সেরেল্যাক, সো খুব একটা ঝামেলা নেই, ও সেরেল্যাকটা খেতে পছন্দই করে। তারপর আমরা মামামকে খাওয়া দাওয়া করিয়ে মামাম ঘুমিয়ে পড়েছিল, মা ভাই ঘরে ছিল, আমরা বেরিয়েছিলাম একটু হাঁটতে। দেখে এলাম সুইমিং এরিয়াটা কেমন লাগছে রাত্রিবেলা। ভীষণ সুন্দর রিসর্টটি, তোমরা যারা আসতে চাইছো এখানে অবশ্যই এসো, খুবই সুন্দর লাগবে তোমাদের। সো চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভ্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই।